হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটি ফোন রিভিউ করব। তো ফোনটির নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A20, দুঃখিত A20। তো বন্ধুরা, ফোনটি রিভিউ দেখতে আপনারা আমার সাথেই থাকুন। আশা করি সবাই রিভিউটি ভালোভাবে বুঝতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে এখন আমরা কাজে চলে যাব। তো আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিব SAMSUNG, স্যামসাং। সরি বন্ধুরা, একটু ওয়েট করুন। SUM স্যামসাং GALA স্যামসাং গ্যালাক্সি A20 প্রাইস ইন বাংলাদেশ। তো বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি A20 প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ দেবেন। তো সার্চ দিলে পেয়ে যাবেন আপনার ফোনটি। তো আপনারা লক্ষ্য করুন, এখানে দেখতে পারবেন মোবাইল দোকান .com নামে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করবেন। এটি একদম ভালো একটি ওয়েবসাইট। তো এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখুন, আমরা ফোনটিতে চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো ফোনটির দাম হচ্ছে, বর্তমান বাজারে ফোনটির দাম হচ্ছে 15,990 টাকা এবং বর্তমান মার্কেটে অ্যাভেলেবেল। আর আপনারা কালার পাচ্ছেন ব্লু কালার এবং ব্ল্যাক কালারের পাচ্ছেন। তো আমরা এখন দেখবো কানেক্টিভিটি সম্পর্কে। তো নেটওয়ার্ক 2G 3G 4G সাপোর্ট দিচ্ছে, ডুয়েল সিম দিচ্ছে, আর ওয়াইফাই, ডিরেক্ট ওয়াইফাই হটস্পট আপনারা চালাইতে পারবেন। ব্লুটুথ ভার্সন 5 এবং 0, তারপর A2DP LE, তারপর জিপিএস আপনারা পাচ্ছেন জিপিএস, তারপর গ্ল্যান্স BDS, তারপর রেডিও FM পাচ্ছেন, USB ভার্সন 2.0, ওটিজি পাচ্ছেন এবং USB Type-Cও আপনার পাচ্ছেন, অনেক ভালো একটি। তো স্টাইল আপনারা দেখতে পাচ্ছেন ফুল ভিউ মিনিমাল টচ নচ, সরি নচ। তো এর মানে আপনারা বুঝতে পারছেন মডেলটা অনেক ভালো। তো ম্যাটেরিয়ালটা থাকতে যে গ্লাস ফন্ট, অর্থাৎ সামনে যে আপনার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গ্লাস এবং প্লাস্টিক বডি। আপনারা যে বডিটি দেখতে পাচ্ছেন পুরোটা প্লাস্টিক বডি। আর ওয়াটার রেসিস্ট্যান্ট, মানে এক্সিনো দেওয়া আছে, যার কারণে এটি পানিতে পড়লে এটি ফোন নষ্ট হয়ে যেতে পারে। তো তারপর আপনারা চলে যাবেন ডিসপ্লে সাইজের ব্যাপারে। তো সাইজ এখানে দেওয়া আছে 6.4 ইঞ্চি ডিসপ্লে, আর রেজলিউশন দেওয়া আছে HD+, 720+*1560 268 ppi। তো বন্ধুরা, আমি ডিসপ্লের দিক দিয়ে একটু বলতে চাই যে আপনারা ডিসপ্লেটি অনেক উন্নত করে নাই, কারণ আপনাদের চাহিদা মতো আপনাদের ডিসপ্লে প্রয়োজন ছিল 2840 থেকে, এরকম অনেক বেশি ডিসপ্লে প্রয়োজন ছিল 1080 থেকে। তো আপনারা এখানে ডিসপ্লের রেজলিউশনটা একটু কম পাচ্ছেন, এটা একটু সমস্যা। আর টেকনোলজি সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন পাচ্ছেন, প্রোটেকশন দেয়নি, আর ফিউচার দিচ্ছে মাল্টি টাচ স্ক্রিন। আর রেজলিউশন আপনারা পাচ্ছেন ব্যাক ক্যামেরার, অর্থাৎ পেছনে যে ক্যামেরা সেটা পাচ্ছেন ডুয়েল 13 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল, এবং ফিউচার আপনারা যে গর্বিত যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে তারপর PDAF, তারপর LED+, তারপর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, HDR, ব্রোকেন মোড ইত্যাদি। ভিডিও রেকর্ডিং আপনারা 1080 পিক্সেলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর রেজলিউশন পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা, সামনে ক্যামেরা পাচ্ছে 8 মেগাপিক্সেল, ফিউচার তারপর অনেক ভালো ভিডিও রেকর্ডিং টাইম অ্যান্ড ক্যাপাসিটি। তো বন্ধুরা, আপনারা এখানে লক্ষ্য করুন, লিথিয়াম পলিমার 4000 mAh ব্যাটারি, নন রিমুভেবল, অর্থাৎ ব্যাটারিটি রিমুভ করা যাবে না, এবং ফাস্ট চার্জিং 15 ওয়াট ফাস্ট চার্জিং বন্ধুরা আপনারা অনেক ভালো বিষয় দিচ্ছে যে এখানে ফাস্ট চার্জিং সাপোর্টার পাচ্ছেন। অপারেটিং সিস্টেম পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন 9, স্যামসাং ওয়ান অনেক ভালো একটি ভার্সন। তো আপডেট ভার্সন পাচ্ছেন আপনারা, এবং চিপসেট এক্সট্রোনস, তারপর 7884 অক্টাকোর প্রসেসর, র্যাম পাচ্ছেন 3 GB এবং প্রসেসর অক্টাকোর, তারপর আপ টু 1.6 GHz। তো রম পাচ্ছেন আপনারা 32 GB এবং মাইক্রো SD সল্ট আপ টু 512 GB ডেডিকেটেড সল্ট। তো 3.5 mm জ্যাক পাচ্ছেন, ফিউচার পাচ্ছেন লাউড স্পিকার, অডিও অন ভিডিও প্লেয়ার্স, নয়েজ ক্যান্সেলার। তো নয়েজ ক্যান্সেলেশন বলতে আপনারা যখন ভিডিও রেকর্ড করবেন অথবা অডিও রেকর্ড করবেন তখন বাইরে যেসব আওয়াজ সেসব ক্যান্সেল করবে, এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলার। ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন আপনারা ফোনের ব্যাকে, অর্থাৎ পিছনে, এবং ফেস আনলক পাচ্ছেন সামনে, নোটিফিকেশন লাইট দেয়নি। তো সেন্সর পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সিলেরোমিটার, প্রক্সিমিটি, গাইরোস্কোপ, তারপর এই কম্পাস, তারপর মেনি ফিচার উইথ স্যামসাং মেড ইন।
তো বন্ধুরা আমি একটু রিকমেন্ড করবো, সেটি হচ্ছে যে ফোনটি আপনারা যদি বাজেটের দিক দিয়ে দেখতে চান, অনেক ভালো একটি ফোন, এবং ফোনটি আপনারা সব কিছু আপনারা বুঝতে পারলেন। তো ফোনটি অনেক ভালো একটি ফোন। তো ফোনটি বর্তমানে আপনারা পাচ্ছেন ব্লু এবং ব্ল্যাক কালারে। তো আপনারা চাইলে আপনার পছন্দের ফোনটি কিনতে পারেন। তো ফোনটি আমি সাজেস্ট করবো যে ফোনটি নেওয়ার জন্য, কারণ ফোনটি অনেক ভালো একটি ফোন। ফোনটি আমাদের প্রাইজের মধ্যে অনেক ভালো একটি ফোন। আপনাদের সম্ভবত ডিসপ্লেটার ক্ষেত্রে আমি বলবো, তো স্বাভাবিক লুকে আপনাদের ডিসপ্লেটি অনেক বড় মনে হবে এবং লম্বা মনে হবে, এবং আপনারা ভিডিও অনেক সুন্দরভাবে দেখতে পারবেন। সবচেয়ে আমি ভালো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, অনেক ভালো একটি ডিসপ্লে। তো বন্ধুরা আমি সাজেস্ট করবো মোবাইলটি কেনার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।